শুনেছি তাজমহল বানানোর পর মিস্ত্রিগের নাকি হাত কেটে দিল, যেন ওই রকম মহল আর একটা না বানাতে পারে। আসসালামু আলাইকুম। এই শীতকালে পাতাকপি দিয়ে এরকম একটু ভর্তা বানায় কাউরে খাওয়ালি, সে তোমার হাতে চুমো দেবে না কাইটে ফেলবে, সে গ্যারান্টি কিন্তু আমি দিতে পারতেছি না। এত মজা হবে না, আগে নিজে বানাই খাবা, তারপরে চিন্তা করবা কাউরে খাওয়ালি বিপদে পড়বো কিনা। হাত না কাটলিও রেসিপির জন্য বটি নিয়ে পিছন পিছন দৌড়বে না। নিয়ে নিছি কচি দেখে জালি দেখে ছোট্ট একটা পাতাকপি, কুচোই নিলাম যতটা জিরি জিরি করে কুচোনো যায়। তারপরে এক গ্লাস পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে আবার রেখে দেবো কিছুক্ষণ। তারপর নিয়ে নিছি হাফ কাপের মতন মুসুরির ডাল। ডাইলের পরিমাণটা হবে না পাতাকপির পরিমাণের উপরে, কম হলে কম বেশি হলে বেশি। এইবার শিশু সাইজের এক প্রেসার কুকার নিয়ে নিছি, 1 কাপ ডাল সহ পানি আর একটা আলুর অর্ধেকটা দামড়া দামড়া করে কাটে দুটো বাসি দিয়ে আনিকে। ও পাশে একটা কড়াই গরম করে তার উপরে ফেলাই দিছি 1 চা চামচের মতন কালো জিরে। জিরেটা 2-1 মিনিট টাইলে নিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। তারপর একটুখানি সর্ষের তেলের মধ্যে 7-8টা শুকনো ঝাল সুন্দর করে ভাজে নেব। বেশ একটু লাল লাল করে ভাজা হলে ঝালটা তুলে নিয়ে ফেলাই দিলাম আবার রসুন কুচি। সর্ষের তেলের পরিমাণটা আর একটুখানি বাড়াই দিছি। রসুনটা ভাজা হয়ে গেছে, চুলোর আঁচটা বন্ধ করে দিছি। ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতন হলদির গুঁড়ো। গরম তেলের মধ্যে হলদির গুঁড়োটাও ভাজা হোক, আবার যেন পুড়ে না যায়। বুড়ি আঙুলের মাথা গেছে কাটে, শুকনো ঝাল আর খালি হাতে ধরার সাহস পাচ্ছি না, তাই একটা প্লাস্টিকের হাত মোজা পরে নুন দিয়ে শুকনো ঝালটা গুঁড়ো করে নিলাম। গুঁড়ো হয়ে আসলে একে একে ফেলাই দিলাম পাতাকপি, তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু আর সিদ্ধ ডাল। পেঁয়াজটা কিন্তু কাঁচা দিতে হবে না, বেশ 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি ফেলাই দিছি। শুকনো ঝাল দিছি, কাঁচা ঝাল কি দোষ করেছে, দিয়ে দিলাম 3টে 4টে কাঁচা ঝাল কুচি। তারপর ফেলাই দিলাম কালো জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিছি আস্ত দুটো লেবুর রস চিপড়ায়। শেষমেশ ওই হলুদ দিয়ে সর্ষের তেল রসুন ভাজি রাখিলাম না, ওটাও এর ভিতরে ঢেলে দিছি। এইবার গায়ের যত বল আছে আচ্ছা মতন হাত দিয়ে ডইলে কষলে সুন্দর করে মাখাই নিতেই হবে ভর্তাটা। ভর্তাটা কিন্তু বেশ একটু নরম নরম আলু থালু মার্কা হবে না। শেষ পর্যায়ে মাইরে দিছি আবার ধনিয়া পাতা কুচি। এটা দিয়েও আর গোসে আর একটুখানি মাখাই নেই। দেখিছো হয়ে গেছে আমার কি সুন্দর পাতাকপির ভর্তা। মাখানোর পর শুধু চাটতে চাটতে অর্ধেকটা শেষ করে ফেলেছি। গরম গরম ভাত আর তার উপরে নিয়ে নিলাম পাতাকপি ভর্তা। বিশ্বাস কর বন্ডি, আঙুল কামড়াই খাওয়ার মতন একটা ভর্তা হয়েছে। কালো জিরের ফ্লেভার আসতেছে, ওধারে ভাজা রসুন, ভাজা শুকনো ঝাল, সিদ্ধ ডাল আর আলুর সাথে পাতাকপি গুলো দাঁতের নিচে পড়তেছে, মনে হচ্ছে যেন কসকস করে পেঁয়াজ চাবাচ্ছি। আর সাথে কাঁচা পেঁয়াজ তো আছে। ভর্তাটা যে ফাইন মুলায়েম হয়েছে, ভাতের সাথে আলু গোসে মাখাই যাচ্ছে। কাঁচা পাতাকপির একেবারে ভ্যাপসে পানা, কাঁচা কোনো গন্ধ নেই। আজকে আর কিচ্ছু লাগেনি রে শোনা, শুধু এই ভর্তা দিয়েই পুরো প্লেট খালি করে উঠেছি। তা কাঁচা পাতাকপি কিন্তু শরীরের জন্য পেটের জন্য মেলা ভালো। বিদেশে তো বাপু কাঁচা পাতাকপির সালাদ বানাই খায়, আমাদের দেশে আবার কাঁচা পাতাকপির সালাদের প্রচলন কম। তো এইরকম করে একটু ভর্তা বানাই খাই দেখে নে, মুখে একেবারে লাগিয়ে থাকবে না, মনে হবে যে প্রতি বেলায় বানাই খাই। তা আজকে আমি খাতে খাতেই চলে যাচ্ছি, আবার নতুন কোনো রেসিপি তেনা ফিরতে আসবানে। ধন্যবাদ।